ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ঈমানি ভাইরা, মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি নেয়ামত দিয়েছেন, ওয়াফুরান নেয়ামত, গণলে গণনা শেষ হবে না, দেখলে দেখা শেষ হবে না, কল্পনাও করা যাবে না। তবে নয়নের সামনে একটু তাকায়া দেখেন গাছের মাঝে কিভাবে ফল ধরায়, গাছের মাঝে কিভাবে ফুল ধরায়, সেই ফুলের মধ্যে মধু বানায়। ভমরাকে আদেশ করছে, সংগ্রহ কর, আমার বান্দা পান করবে। পদ্মা নদীতে কেমনে ইলিশ বানায়, সাগরের ইলিশকে হুকুম দেয়, জানা উল্টো দিকে যা। স্রোতের বিপরীতে যা, কোন চালায় কোন যন্ত্রণায় সেই ইলিশের দল উল্টো দিকে ছুটে, মানে আমাদের কাছে আসে। সাগরে যাইবার ক্ষমতা সবার নাই, কারণ ইলিশ এটা নোনা জলের মাছ, তার জন্ম নোনায়। কি মিছা কইছি? জানেন না? ইলিশ মাছের বাড়ি হলো সাগরে, এটা নোনা জলের মাছ, লবণাক্ত পানিতে তার বসত, এটা মিঠা পানির মাছ না। এখন সবাই তো সাগরে যাইতে পারবে না, ধরতে পারবে না, ছুঁড়তে পারবে না, খাইতে পারবে না, তাই ইলিশকে বলছে তুই উল্টো দিকে যা। কি জ্বালাত, কি যন্ত্রণা তার হৃদয়ে দিয়ে দিছে, তে আসে আসতে আসতে আমার বাড়ির পদ্মা, মেঘনা, যমুনাতে এসে উঠছে। বাস ছোট ছোট ছেলেরা, জেলেরা তাকে ধরে ফেলছে, বাস বাজি করে খেয়ে ফেলছে, খাইতেছে স্বাদে। জীবন্ত যিনি ভমরাকে আদেশ করলেন মধু সংগ্রহ কর, মধু এমন এক চিজ আপনি 100 বছর যদি বোতলে রেখে দেন তারপরও নষ্ট হবে না। এটা শুধু আমার কথা না, দুনিয়ার সমস্ত ডাক্তাররা ল্যাবে দিয়া পরীক্ষা করে তারপরে বলছে। 5, 10, 20 বছর পরে ওই 1 ফোঁটা মধু অণুবীক্ষণ যন্ত্র দ্বারা টেস্ট করে দেখছে এর মধ্যে কোনো রোগ হয় না, জীবাণু হয় না। আল্লাহ বাজারের সমস্ত ঔষধের মধ্যে অ্যালকোহল না দিলে এটা টিকে না, নষ্ট হয়ে যায়, তার মেয়াদ থাকে 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। কিন্তু মহান রাব্বুল আলামিন মধু বানাইছে, কোনো মেয়াদ টেয়াদ নেই। রেখে দে, তুই 50 বছর পরে খাবি, খাইস। ভাই নেয়ামতুল্লাহ নিয়ে আলোচনা করা উদ্দেশ্য না, একটু টাচ, দিলটা একটু ওইদিকে নিয়ে দেওয়া। আহা, কেমন করে কলা গাছের ভিতরে কলা বানায়, কলা এত স্বাদ। বাড়ির গাছের কবরি কলা, হ্যাঁ, যদি গাছে পাকে খাইয়া দেখো কেমন লাগে। খাওয়ার 1 ঘন্টা পরে শারীরিক অবস্থাই বদলে যায়, শক্তি লাগে।
বাইরে আমি কিছুক্ষণ আগে একটা চা খাইছি, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, অত্যন্ত শক্তিশালী জিনিস। মহান রাব্বুল আলামিন সৃষ্টি করছে, বন্দায় তো মাঝে মাঝে দুর্বল হয়ে যাবে পাপের কারণে। আমি কিছু গোটা দানা পাঠিয়ে দিলাম, বন্দা এটা নির্যাসটা খেয়ে নিলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আদা নাম শুনছেন? অমি এটা কিন্তু জান্নাতি জিনিস। আদা কিন্তু আল্লাহ জান্নাতে খাওয়াইব। এটার আরবি কোরআনে এটার নাম আছে জানজাবিল। কি নাম? জানজাবিল। জান্নাতে যে শরাব দিব পান করতে, শরবত দিবে না, মদ খাওয়াইবে না, ওই মদের মধ্যে আদার ফ্লেভার থাকবো। পচা কোনো গন্ধ না, খারাপ কোনো গন্ধ না। এই জন্য ভাই আদা খাইও। তাই হাকিমরা বলে আদা সব মশলার দাদা। দোস্তরে নেয়ামতের কথা বলতে গেছিলাম, কত নেয়ামত দিচ্ছে। আদা দিছে, লবঙ্গ দিছে, দারচিনি দিছে, তেজপাতা দিছে, গোলমরিচ দিছে, পদ্মা নদীর ইলিশ মাছ দিছে, সাগরের থেকে উল্টা যা। ভোমরাকে বলছে মধু আহরণ কর, বন্দা খাবে। আল্লাহু আকবার। তাই আসেন জোরে সোরে, জোরে সোরে বাইরে। এগুলা তো জাহিরি নেয়ামত, বাতিনি একটা নেয়ামত আছে কালামুল্লাহ। এই কিতাবটাকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর জাতের কসম আল্লাহ তার হেফাজত করবে। দোস্ত, তুই তোরে হেফাজত করার লাগিয়া শক্ত করে ঘর বানাইলি, বাড়ির চারপাশে দেয়াল দিলি, ওই বাড়িতে স্টিলের গেট বানাইলি শুধু নিজেকে হেফাজত করার জন্যে। দোস্তরে এগুলা ছাইরা দিয়া কোরআন হেফাজত কর, তোরে মালিক হেফাজত করব। মালিক বলছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোদের কাছে আমি জিকির পাঠাইছি, এই জিকির আমি হেফাজত করব। কারো কাজ লাগাইব না। এখন এই জিকির মানে কোরআন, এই কিতাব যাই ধরে রাখবো, আল্লাহ তো তার কিতাব সে হেফাজত করব। তুই ধরে রাখলে তোরে ফালাই দিব। তুই ধরে রাখলে তোরে ফালাইবে না, তোরে সহ হেফাজত করে দিব। এই জন্য যারা দিবানিশি কোরআন তেলাওয়াত করে, আমরা যে জিসমানি, রুহানি, কলবি, দেমাগি, ইমানি সব দূর হয়ে যায়। রিজিকের অভাব দূর হয়ে যায়, শরীর সুস্থ হয়ে যায়, দেমাগ সুস্থ হয়ে যায়, আত্মা সুস্থ হয়ে যায়, দিল সুস্থ হয়ে যায়। বিশ্বাস করলে কর, না করলে কিছু করার নাই। আমার কাম হলো বলা। তো আল্লাহ জাহিরি নেয়ামত দিছে, বাতিনি নেয়ামত দিছে। হ্যাঁ, ওই যে বললাম এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, কত নেয়ামত দিছে। তাই আসুন জোরে সুরে, মোহাব্বতে, বুলন্দ আওয়াজে, দিল থেকে, মনের মণিকোঠা থেকে, উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ আওয়াজে, সিংহ গর্জনে, প্রেমের সাথে একবার কেবল বলি আলহামদুলিল্লাহ। বাইরে এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল। তাফসির মাহফিল বলা তো আসলে উচিত হবে না। আমি কি আর তাফসির জানি না, তবুও কোরআন সামনে লয়ে কথা বলি, এটার নাম রাখছি আর কি। কালা মানুষের নাম সুন্দর আলী আছে না, ও এইরকমই আর কি আমার তাফসির মাহফিল।
হ্যাঁ, গরিব বেটার নাম সুনামি আছে না? হ্যাঁ, বাদশা আছে না? কুল্লের ফকির নাম রাখছে বাদশা, নাই গা? বেকলের নাম রেখে দিছে কি? আক্কেল আলী। আবার হাকিমত রেখে দিছে। নেহায়াত বেকল নাম রাখছে হাকিম। তো বাইরে আমার তাফসির হলো এই জাতীয় তাফসির। কোরআন শরীফের সাক্ষী রাখিলাম তোরে, এই ফকিরের মনের কথা কয় আল্লাহ রে, কোরআন শরীফের সাক্ষী রাখিলাম তোরে। আমি যতক্ষণ সজাগ থাকি আমি পুরাটা সময় কোরআনকে দিই। যাই বলি কোরআন থেকে বলি, যাই করি কোরআন থেকেই করি। মানে আমার হাতের নাগালে সর্বক্ষণ কোরআন, যাও দুই চার জনের লেগে কথা কই, এটাও কোরআন থেকে কই, কেউ না থাকলে তেলাওয়াত করি। কোরআন শরীফের সাক্ষী রাখিলাম তোরে, এই ফকিরের মনের কথা কয় আল্লাহ রে, কোরআন শরীফের সাক্ষী রাখিলাম তোরে। তবে আমার লস হয় নাই। ওই যে বলছি কোরআনের সাথে যার সম্পর্ক, আমরা যে জিসমানি, রুহানি, কলবি, দেমাগি, ইমানি সব সেরে যাবো গা। এগুলো আমি পাইছি। এর পাশাপাশি রুটি আর ভাত এগুলোও পাইছি অনায়াসে গড় থেকে। এটা কোরআনের বদৌলত। হ্যাঁ, তো আমার তফসির কেরম তফসির? কালা বেটার নাম রাখছে সুন্দর আলী, এরম তফসির। এটা একটা নাম দেওয়া আর কি, মাহফিলের নাম। হ্যাঁ, এই বসার নাম, এই জলসার নাম। ওই কোরআনুল কারীমের আয়াত পড়া পড়া আপনাদের সামনে দুই চারটা কথা বলা। কথা আসলে এই আয়াতের সাথে মিলোক আর না মিলোক, কিন্তু শরীয়তের বাইরে না। যে কথাটা বলি ওইটা এই আয়াতের সাথে মিলোক আর না মিলোক, কিন্তু শরীয়তের বাহিরে না, তরিকতের বাহিরে না, হাকিকতের বাহিরে না, মারেফতের বাহিরে না, বেসালতের বাহিরে না। তা আমার মতন এক মুফাসসিরে কোরআন রে দাওয়াত দিছে, বাস কুল হু আল্লাহর সূরা পইরা কারবালার ময়দানের কিচ্ছা কোয়া শুরু করছে। 2-3 ঘন্টা লাগাইয়া কইছে হযরত হুসাইন কেমনে শহীদ হয়েছে। বেড়ারে 50,000 টাকা দা আনছে তফসির করব। প্রধান বক্তা স্টেজেতে নামার পরে কই, দেখেন আপনি কি তফসিরটা করলেন? কুল হু আল্লাহর সূরা পড়া কারবালার ময়দানের কিচ্ছা কইলেন, এই নিয়ে আপনার তফসির? কই কে রে, হয় নাই? কই কেমনে হইল, কি হইছে? কুল হু আল্লাহর আলোচনার সাথে কারবালার কি মিল? কই বহুত মিল। কি মিল? কারবালার ময়দানে কেডাই শহীদ হয়েছে? রসুলের নাতি। রসুলের নাতি তো সেই রসুলের উপরে কুল হু আল্লাহ নাজিল হয়েছে। দোস্তরে আমার তাফসির হলো এই জাতীয় তাফসির। ওহো, তারপরও সম্পর্ক রাখা, তাআল্লুক রাখা আল্লাহর কিতাবের সাথে। আল্লাহ, আজকে পৌষ মাসের 11 তারিখ
1431 সন জমাদিউস সানি মাসের 23 তারিখ 1446 হিজরি 26 সেপ্টেম্বর 2024। তাহলে বুঝে গেল 2024 সালের এটা শেষ মাহফিল। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার যদি বেঁচেও থাকি কিন্তু এই সালটা আর পাচ্ছি না। 2024 সাল আর পাওয়া যাবে না, এই সালের শেষ মাহফিল। আয় আল্লাহ বরকত দান করো, বলার তৌফিক দান করো, শোনার তৌফিক দান করো। এটা এই বৎসরের শেষ মাহফিল। আজকের মাহফিলের আজকের এই জলসার নাম্বার হলো 134। গত সপ্তাহে গেছে 133 নাম্বার পর্ব, আজকের পর্বটা হলো 134 নাম্বার পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هم المفسدون ولكن لا يشعرون। দুইটা আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারা থেকে। 10 নাম্বার আয়াত আর 11 নাম্বার আয়াত আর 12 নাম্বার আয়াত। এই আয়াতগুলো মুনাফিকদের শানে নাজিল হয়েছে, মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে দিয়া, উলামাদেরকে দিয়া, দিনদার পরহেজগার আল্লাহওয়ালাদেরকে দিয়া নিষেধ করাইছে একদল মানুষকে, তোমরা আমার জমিনে ফাসাদ করো না, আমার জমিনে ফাসাদ করো না। তারা মুনাফিক। যাদেরকে বলছে ফাসাদ করো না তারা মুনাফিক। তো জমিনের মধ্যে ফাসাদ করা কার কাজ? মুনাফিকদের কাজ। জমিনের মধ্যে ফিতনা করা, ফাসাদ করা আল্লাহওয়ালাদের কাজ, মুনাফিকদের কাজ। ফাসাদ কি জিনিস? তাফসীরে বাইজুবিতে লেখছে ফাসাদের তারিফ, যেই কাজ করলে মানুষের মাঝে অশান্তির সৃষ্টি হয়, যেই কাজ করলে সমাজে অশান্তির সৃষ্টি হয়, জমিনে অশান্তির সৃষ্টি হয়, এটার নাম ফাসাদ। যেই কাজ করলে জমিনবাসীর অশান্তি হয়, ওই কাজের নাম কি? ফাসাদ। তো আল্লাহ না করছেন তোমরা আমার জমিনে ফাসাদ করো না, লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ করো না। এর মানে জমিনের শান্তি দূর করো না, জমিনের শান্তি নষ্ট করো না, মানুষকে শান্তিতে বসত করতে দাও, তামাম মাখলুককে শান্তিতে বসত করতে দাও। দেখেন, শোনেন,
যেই মৌমাছির বাসার মধ্যে মধু হয় নাই এখনো, ওইটার মধ্যে আপনি খোসা দিলেন, এটার নাম ফাসাদ। হ্যাঁ, মাখলুকের অশান্তি হয় নাই, তোমার কোনো লাভ হয়েছে না। যে মৌমাছির মধু হয়েছে সিস্টেম মোতাবেক যেমনে কার্টন লাগে, ওইটা যদি করে তাহলে ফাসাদ না। এক গাছের মধ্যে মৌমাছি বসছে, আপনি দুষ্ট ছেলে এক ডিল মারলেন, কি করছেন? ফাসাদ করছেন, ফাসাদ করছেন। যে মাখলুকরে আল্লাহ হুকুম করছে আপনার জন্য মধু সংগ্রহ করতে, সে তো আপনার খাদেম, তারা কেন এই কাজটা করলেন? ভালো করছেন? কি করছেন? এইটি ফাসাদ। আমি সংজ্ঞাটা শোনাইছি, যে কাজ করলে জমিনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। কার অশান্তি হয়? মাখলুকের। তাহলে মৌ পোকাদের অশান্তি হয়েছে না হয় নাই? আর ইমিয়া শুধু মৌ পোকার হয় নাই, লগে মানুষের রিজিক নষ্ট করলেন। এর পাশাপাশি এই মৌমাছিরা রাগ হইয়া আশেপাশে যারে পাইব তারে শুল দিব, কাটা দিব। হ্যাঁ, সেখানে আসলে কামড় দেয় না। মৌ পোকারা কি কামড় দেয় না, তাদের পাছার মধ্যে একটা কাঁটা থাকে, ওইটা এটা ফুটে দেয়, তখন বিষ হয়। তো দেখেন, ডিল দিলেন আপনি, নষ্ট হইল মধুর চাক, আর ওই কাটা খাইল, শুল ফুটাইল আরো 10 জন 20 জনের গায়ে। কি করছেন? ফাসাদ করছেন। কাজটা কি জায়েজ হয়েছে? ওই মিয়া, কাজটা জায়েজ হয়েছে? না, কাজটা জায়েজ হয়নি। আল্লাহু আকবার, এটি ফাসাদ। আরেকটা বলি, পিপিলিকা এমন একটা জাত, যে জাত সবসময় দলবদ্ধভাবে থাকে, এটা জানেননি? একলা জীবন পিপিলিকায় করে না, ওরা সব সময় দল বাইন্দা বাইন্দা দলবদ্ধ হইয়া হইয়া জীবন করে, যাপন করে। আচ্ছা, এখন তারা খাবার সংগ্রহ করে, দেখবেন খুব সুন্দর সিস্টেমে দলবদ্ধভাবে আসতেছে। এক সারি আসে, আরেক সারি যায়, এক সারি আসে, আরেক সারি যায়। খুব ভালো করে দেখবেন খোদার মাখলুক। হ্যাঁ, খোদা তো দেখবেন না, খোদার মাখলুক দেখেন। তাদেরও চলার খুব একটা সুন্দর সিস্টেম আছে। একদল যায়, আরেক দল আইতেছে। এক দলে খাবার আনতে যায়, আরেক দলে খাবার লইয়া আসতেছে। কারণ যখন দেখে শীতের আবাস, সামনে শীত আসতেছে, তখন শীতে তারা এই গুহা থেকে, গর্ত থেকে বের হবে না, ওইখানে বসে বসে খাবে আর ডিম পারবে, বংশবৃদ্ধি করবে। এই জন্য খাবার সংগ্রহ করতেছে, তোমাকে তো কিছু করে নেই। পিঁপড়া এমনি এমনি কামড় দেয়। হ্যাঁ, আল্লাহু আকবার। একদল পিপিলিকা তোমার কোনো ক্ষতি করে নাই, তার খাবার সে সংগ্রহ করতেছে একটা মাঠের মধ্যে, একটা ঘাটের মধ্যে, বা একটা গাছের মধ্যে। ওইখানে গিয়ে তুমি যে কোনো কিছুর সাহায্যে পিঁপড়াগুলোকে ফালাই দিলা, তাদের বাসাটা ভেঙে দিলা। কাজটা জায়েজ হয়েছে? না, শরীয়তে বলে জায়েজ হয় নাই। তাহলে শরীয়ত খারাপ জিনিস? হ্যাঁ, তাকে তার মতো থাকতে দাও। সে তো তোমার কোনো ক্ষতি করে নাই, গাছের মধ্যে বাসা বানাইছে, মাটির নিচে বাসা বানাইছে, তোমার ঘরেও না। হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি করে, এটা আলাদা ব্যাপার। তাইলে জায়েজ আছে, তাকে মেরে ফেলার অনুমতি আছে। পিঁপড়াকে
হত্যা করার অনুমতি আছে তোমার যদি ক্ষতি করে, আর যদি তোমার ক্ষতি না করে তাহলে এক একটা পিঁপড়া মারবা, মালিকের কাছে হিসাব দিতে হবে। খুন করছো তুমি একটা প্রাণীকে, কেন করলা, এটার হিসাব মালিক তোমার কাছ থেকে নিব। তাহলে পিঁপড়ারা সারিবদ্ধভাবে আসে যায়, তুমি অহেতুক তাদেরকে কষ্ট দেওয়া তোমার জন্য জায়েজ না। যদি দেও এটার নাম ফাসাদ। তাহলে মৌমাছিকে ডিল দিলা, ফাসাদ। পিঁপড়ার এই সারিবদ্ধ দলের মধ্যে তুমি আঘাত করলা, ফাসাদ। হায় হায়, একদল পাখি একটা গাছে বসে রয়েছে, তারা সুন্দর করে বিশ্রাম করতেছে, তুমি তাদেরকে ডিল দিলা, তারা উড়ে গেল, কাজটা জায়েজ হয় নাই। হয়েছে জায়েজ না, কারণ তুমি ফাসাদ সৃষ্টি করছো, অশান্তির সৃষ্টি করছো। এই জন্য তুমি দুষ্ট মানুষ। যদি তুমি বালেগ না হয়ে থাকো আল্লাহ মাফ করে দিব, যদি বালেগ হয়ে থাকো তাহলে হিসাব নিব। গাছের মধ্যে একজাক পাখি বসা, তোমার কি সমস্যা? তোমার কি খাইছে? তোমার কি ক্ষতি করছে? কেন তাদেরকে ডেল দিলা? হাঁটতেছেন রাস্তা দিয়া, গাছের একটা পাতা টান্দা ছিঁড়লেন, কাজটা ঠিক হয়েছে? আহা, যেই মালিকে বানাইছে ওই মালিকে সুন্দরের জন্য বানাইছে, তোরে অক্সিজেন দিবার জন্য বানাইছে, তোরে ছায়া দিবার জন্য বানাইছে। যেই পাতায় তোর কোনো ক্ষতি করে না, টান্দা তুই তারে কেড়ে ছিঁড়লে আপনি কি মনে করেন হিসাব হবে না? হিসাব হবে। এই পাতাটা তুমি কেন ছিঁড়লা? তুমি ফাসাদ করলা, এই ফাসাদের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। জি ভাই, আমরা ফাসাদই করি। আধুনিক একটা ফাসাদের কথা বলি। আমরা তো এখন রোডে চলি গাড়িতে, আপনি একজন ড্রাইভার, আপনি ভালো করে বুঝতেছেন আমি যদি লাইনটা সাইরা দিয়া বাম দিকে না থেকে একটু ডান দিকে যাই তাইলে জ্যাম লাগবো। কাজটা হালাল করছেন না হারাম করছেন? ফাসাদ করছেন। দেখছেন ফাসাদ কতভাবে করি, ফাসাদ কত রঙ্গে করি, ফাসাদ কথা দিয়েও করি, কাজ দিয়েও করি। বাস ঘরের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন, সংসারের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন, রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করেন, এমনকি তামাম দুনিয়ার মধ্যে একটা কথার কারণে ফাসাদ সৃষ্টি হয়। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনার জমানায় যার হাতে অস্ত্র আছে, অস্ত্র ব্যবহার করে, ওই অস্ত্রধারী লোকটার দ্বারাও এত ক্ষতি হবে না, যাই অযথা জবান ব্যবহার করবে তার দ্বারা যত ফাসাদ হবে, তার দ্বারা যেই পরিমাণ ক্ষতি হবে। দোস্ত, এটা কি ফিতনার জমানা নয়? সমস্ত আলেমরা একমত। আরে মিয়া, নামাজের মধ্যে হাত না নিচে বানবেন না বুকে বানবেন, এই ব্যাপারে আলেমরা একমত না। না হাত বান্দা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পক্ষেও আলেম আছে, ইমাম আছে। তাহলে নামাজে আপনি কি করবেন এইটার ব্যাপারেও হাতের ব্যাপার, হাত বান্দা না বান্দার ব্যাপারেও মত আছে, কিন্তু এইটা যে ফিতনার জমানা এই ব্যাপারে কোনো মত নেই, দ্বিমত নাই, একমত। ও ভাই, এই 2024 সাল ফিতনার জমানা, এই ব্যাপারে কোন দলের আলেমের দ্বিমত নাই। আরব দেশ, আজম দেশ, সর্বদেশের আলেমরা একমত, এটা ফিতনার জমানা।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনার জমানায় অস্ত্র ব্যবহার করলেও মানুষের এত ক্ষতি হবে না, জবান ব্যবহার করলে যেই পরিমাণ ক্ষতি হবে। আল্লাহ, জবান ব্যবহার করবেন না একটু নীরব থাকবেন? দরকার নাই তো, দাওয়াতেরও দরকার নাই। রাসূলুল্লাহ বলে গেছেন, যখন দেখবা দুনিয়াতে ফিতনা ছড়ায়া পড়ছে, তুমি কি ওকে দাওয়াতও দিও না, একলা থাকো, তুমি যা বুঝো আমল করো, যারে ভালো লাগে তারে অনুসরণ করো। তাও যদি সহ্য না হয় জঙ্গলে চলে যাও, ওইখানে গিয়া কিছু পশু লালন পালন করো। এতেও যদি তোমার জীবন না চলে, কিছু পাতালতা শাকসবজি কুড়াইয়া খাও। এতেও যদি না হয়, গাছের শিকড় বাকল এগুলা চাবায়া টাবায়া কয়দিন খাইয়া ইমান লিয়ে মরে যাও, ছেড়ে দাও লোকালয়। লোকালয়ে থাকলেই তো তোমাকে ফিতনায় পাবে, লোকালয়ে না থাকলে তো আর তোমাকে কোনো ফিতনায় পাবে না। ফিতনার মূল কাজ কি রে ভাই? ইমান নষ্ট করে দেওয়া। ফিতনায় শান্তি নষ্ট করে, ঠিক আছে, স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে, ঠিক আছে, কিন্তু ফিতনার সর্বপ্রথম কাজ, সবচেয়ে বড় কাজ হলো ইমান নষ্ট করে দেওয়া। আল্লাহু আকবার। লা তুফসিদু ফিল আরদি, তোমরা আমার জমিনের মধ্যে ফাসাদ করো না। ফাসাদের সংজ্ঞা হলো যেই কাজ করলে সমাজের শান্তি দূরে চলে যাবে, মানুষের শান্তি দূরে চলে যাবে, পশু পাখির শান্তি দূরে চলে যাবে, কীটপতঙ্গের শান্তি দূরে চলে যাবে। ফাসাদ করো না। লা তুফসিদু ফিল আরদি, আমরে হাজার মারুফের সিগা, জমা মুজাক্কারে হাজার। আচ্ছা, কোরআনের হুকুম লা তুফসিদু ফিল আরদি, জমিনে ফাসাদ করো না, এটা কি সুন্নত? নফল? ফরজ। এই আয়াতের উপর আমল করা ফরজ। আল্লাহু আকবার। কেউ যদি ফাসাদ করে, সে কি পাপ করে? কবিরা গুনাহ। আবার কোরআনে আসছে তুমি তাহাজ্জুদ পড়ো, না পড়লে কবিরা গুনাহ। হ্যাঁ, না, আলেমদের মত তাহাজ্জুদ না পড়লে কবিরা গুনাহ হয় না, বরং কোনো পাপই হয় না। দেখছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ নিজেই বলছে তাহাজ্জুদ পড়, তোর লাগি এটা নফল। পেশটা আল্লাহ নিজেই ভেঙে দিচ্ছে। নাফিলাতান লাকা, এটা তোর উপর আমি নফল করছি, ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, সুন্নতে মুআক্কাদা করি নাই, সুন্নতে জায়েদা। মনে চাইলে করিস। আর লা তুফসিদুর ব্যাপারে কি এরকম কইছে যে মনে চাইলে ফাসাদ করিস আর মনে চাইলে ফাসাদ ছেড়ে দিস, এমন? এই ব্যাপারে তোর কোনো খেয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, তোর কোনো ইচ্ছা নাই, ফাসাদ ছেড়েই দিতে হবে। ফাসাদ করা যাবে না, যাবে না, যাবে না। যারা ফাসাদ করে বাইরে তারা মুনাফিক, যারা ফাসাদ করে তারা কি? মুমিন, কাফের, মুনাফিকুন। যারা ফাসাদ করে তারা কি? মন থাকবো ফাসাদ করবেন? আরে ভাই, যেখানে গেলে ফাসাদের সম্ভাবনা আছে আমি ওখানে যাইতাম না?
মহাজ্ঞানী যেখানে গেলে ফাসাদের সম্ভাবনা আছে আমি ওইখানে যাব না, যেই কথা বললে ফাসাদের সম্ভাবনা আছে আমি ওই কথা বলবো না। আমার কোনো কথায় যদি তোমাদের সমস্যা হয়ে থাকে মাফ চাই, আল্লাহর রাস্তে আমার মাফ করে দাও, আমি আর বলবো না। এটা কাদের কাম? সুবহানাল্লাহ, শান্তি প্রিয় মানুষের কাজ। আর এইটুকু করলে ইজ্জত চলে যায়। হ্যাঁ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর রাস্তে আল্লাহর দিকে চাইয়া নিজেরে ছোট বানায় দিছে, আল্লাহ দয়া কইরা মায়া কইরা আরে বড় বানায় দিছে। ঠিক আছে, তোমরা যদি মনে করো আমি যেটা বলছি ভুল বলছি, যদি তোমরা মনে করো তাহলে আমি আর বলবো না, সমস্যা আছে? তুমি জিতছ তো, খুশি হয়েছ, যাও তোমার খুশি খুশি। একবার বলা আমার উপর ফরজ ছিল যে এই কাজটা হালাল না, এই কাজটা শরীয়ত না, এই কাজটা ঠিক না, এই কাজটা সুন্নত না। বলার পরে তোমাদের মনে যেহেতু কষ্ট পাইছ, রাগ হইছ, আমি আর বলবো না। খুশি হইছ? সমস্যা হইব? হ্যাঁ, যাও তোমার কাজ তুমি গিয়া করো, আমি আর বলবো না। লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি। ও মিয়া শুনেন, ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজে, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকে মোরা বুঝি। ইসলাম বুঝছে সাহাবারা, ইসলাম বুঝছে তাবিরা, তাবে তাবিরা, ওদের চেয়ে বেশি সুন্দর করে ইসলাম কেউ বুঝে নাই। কিরে ভালোবাসা মিশা কথা কইছি তোর লগে? এই যে 1400 বছর পরে যারা আলেম আছে, এখন আলেম নাই? আছে। এই জমানার আলেমরা দিন, ইসলাম, কোরআন, শরীয়ত বেশি বুঝছে না সাহাবারা বেশি বুঝছে? এই জমানার আলেমরা শরীয়ত বেশি বুঝছে না তাবিরা বেশি বুঝছে? আহা, আমি কারে কি কইতাম, চারদিকে শুনি শুধু আমারই বদনাম। এই 2024 সালের আলেমরা শরীয়ত বেশি বুঝছে না তাবে তাবিরা শরীয়ত বেশি বুঝছে? তো একটা ঘটনা শোনাই নাকি, ফাসাদ সম্পদের সম্পর্কিত কথা। আরে আমি তো বইলে কইছি আমার তফসির যে কেমন তফসির। হ্যাঁ, ফকির বেটার নাম রেখে দিয়েছে বাদশা। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন? আল্লাহ আল্লাহ, এত বড় জালেম দুনিয়াতে আসে নাই, কিয়ামতের আগে আর আসবে না। কি কইছি? এত বড়, আমি কাফের কই নেই, এত বড় জালেম দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন আসবে না। না, দাজ্জাল তো কাফের মিয়া, জালেম কইছে জালেম। আমি আগেই বলছি হাজ্জাজ বিন ইউসুফ কাফের না। সমস্ত আলেমরা একমত হাজ্জাজ বিন ইউসুফ কাফের না, জালেম।
বুঝে আসছে? আমি কাফের কইছি? জালেম। এত বড় জালেম দুনিয়াতে আগেও আসে না, আর পরেও আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় জালেমের নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। মদিনার শাসক, বাংলাদেশের শাসক না মিয়া? হ্যাঁ, কোন দেশের শাসক? মদিনা শরীফের শাসক। আবার কোন দেশের শাসক? কোন জমানায়? সাহাবাদের জমানায়। আল্লাহু আকবার। সাহাবাদের জমানায় মদিনার শাসক। আবারও শোনেন, সাহাবাদের জমানায় মদিনার শাসক। যে মানুষটার হাতে 1,20,000 মানুষ জবে করছে। আচ্ছা, এই জমানায় মানুষই কয়টা আছিল? আর এই জমানায় 1,00,000 মানুষ কোনো ব্যাপার না। ওই জমানায় মানুষই কয়জন? তখন 1,20,000 মানুষ হাজ্জাজ বিন ইউসুফ নিজের হাতে জবে করছে। অর্থাৎ এর মতের বাহিরে যায় গেছে, আর হত্যা করছে। আবারও মনে রাখবেন, আমি তারে কাফের বলি না। আমি বলবো কেমনে? সাহাবারই তারে কাফের বলছে না। আপনি রইলে কি কইতেন? হ্যাঁ, ও মিয়া, 1,20,000 মানুষের মধ্যে 20,000 তো শুধু সাহাবা। ওই যার হাতে 20,000 সাহাবার জীবন গেছে। একবার কন্যা আল্লাহু আকবার। তখন কিছু তাবিঈ আর কিছু সাহাবা, কিছু তাবিঈ আর কিছু সাহাবা, তারা দলবদ্ধ হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি সাহাবাদের মধ্যে বিশাল বড় আলেম। সাহাবাদের মধ্যে যদি 10 জন আলেম নির্বাচন করা হয়, সেরা 10 জন আলেম, এই সেরা 10 জন আলেমের একজন আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর। সিরিয়াল আছে। আলেমদের মত অনুপাতে খুলাফায়ে আরবাআ, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, এই 6 জন মানুষের পরে সবচেয়ে বড় আলেমের নাম আব্দুল্লাহ ইবনে উমর। সাহাবাদের মধ্যে এই 6 জন মানুষের পরে খুলাফায়ে আরবাআ বলতে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই 6 জন মানুষের পরে সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে উমর। আল্লাহ, একদল সাহাবা আর তাবিঈ এই আব্দুল্লাহ ইবনে উমরের কাছে গেছে, গিয়া বলল, হযরত, কিভাবে আপনি চুপ করে ঘরে বসে রয়েছেন? কেন? কোথায় বসে থাকতাম? এই যে জমিনের মধ্যে এইভাবে জুলুম হচ্ছে, এত বড় জালেম মদিনার মাটি কাঁপাইতেছে, নড়াইতেছে, এইভাবে রোজ রোজ মানুষ হত্যা করে, কিছু বলবেন না? তিনি আবার জিজ্ঞাসা করলেন, কি চাও? স্পষ্ট করে বলো। আমরা চাই আপনার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। কার বিরুদ্ধে? হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে।
আপনার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, আপনি আমির, আমরা মামুর। আচ্ছা, এটার জন্য আসছো? জি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মুসলমানদের সাথে কোনো যুদ্ধ হয় না। কি বুঝাইল? হাজ্জাজ বিন ইউসুফ মুসলমান। তখন যারা গেছে তারা বলছিল, তাহলে আল্লাহকে যুদ্ধের কথা বলছে না? হ্যাঁ, আল্লাহ যুদ্ধের কথা বলছে। আমরা রসুলের নেতৃত্বে যুদ্ধ কইরা দুনিয়ার মধ্যে দিন প্রচার করছি, তোমরা চাইতেছ যুদ্ধ কইরা দিন বিদায় করবার জন্য। কারণ তোমরা এখন যেটা করবার চাও এটার নাম ফিতনা। একবার কন্যা আল্লাহু আকবার। তখন ওই আগত মানুষগুলা সাহাবা এবং তাবেঈ তারা বলল, হযরত তাইলে আমাদের করণীয় কি? এই যে মদিনার মধ্যে এত জুলুম চলছে, এত অত্যাচার চলছে, মানুষ নিধন, মানুষ হত্যা, কি করতে পারি আমরা, কি করব, আপনি হুকুম দেন। তখন তিনি বললেন, সবুর করো, জবান বন্ধ রাখো। কয়টা? দুইটা। সবুর করো, জবান বন্ধ রাখো। সবুর করো, জবান বন্ধ রাখো। যুদ্ধ নয়, মুসলমানে কোনো যুদ্ধ হয় না। এবার বলেন তো আমাদের বাংলাদেশের অবস্থা কি? ওই হাজ্জাজ বিন ইউসুফের জমানার তো খারাপ। অতএব আপনারা যে ঠাস ঠুস মানুষ মেলান, যুদ্ধ না ফাসাদ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি না ভাই, কিছু বুঝি না, এই জন্য আমি কোনো দলের সঙ্গেই নেই। আমারে কেউ ডাকেও না, আর ডাকলে আমি যাইও না। আসলে না ডাকার এটাও একটা কারণ, তারা যে দেখবার আমার ডাকে নাই তা না, ডাইকে দেখছি হ্যাঁ যায় না। তো শেষবারে সবাই বুঝছে ডাকলে কাম হইতো না, ডাকলে আইতো না। ডাকলে যেহেতু আসবে না, তো ডাইকে লাভ কি? সেই কারণে আমি কারোর সঙ্গে যাই না। তুমি যদি মনে করো তোমার কাজ হোক, তুমি করতে থাকো। আমি দিব্যি নজরে চাই দেখছি তুমি যা করতেছ ফাসাদ। এমনকি আপনারা জানেন আমি একটা মাদ্রাসার সাথে জড়িত আছি, পড়াইতে পারি আর না পারি, ওই মাদ্রাসায় যে পরামর্শ হয় এখানে বসি না। না, তোমাদের মনে যা চাই তাই করো। এক বেটা বলছিল, রাও ডাক করলে দাওড়ার কাম। রাও বুঝেন না? কথা কইলে দায়ের কাম। রাও ডাক করলে যেহেতু দাওড়ার কাম, আমার দাও নাই, আর দাওয়ের আমার দরকারও নাই। তোমরা আচ্ছা মুসলমান, সাচ্চা মুসলমান, আমি একজন অধম অবারণ, আমার জন্য একটু দোয়া করো, আমি ইমান খান লইয়া যাইতে পারি, তোমরা জান্নাত ফুরার লইয়া যাই, ওগা মালিকে আমার মাফ করে দিলি সারব। যেই কারণে মাদ্রাসার মিটিং আমি কোনোদিন বসি না। বাস আমার কাছে সাইনের লেগে আসলে আমি সাইন দিয়ে দেই। হ্যাঁ, প্রথম বলছে তো বসেন না কেন? বসার দরকার নাই হুজুর, আপনি আমার তো বেশি পালা বুঝছেন। আপনি যে এটা ফয়সালা করবেন, এটা আমার ফয়সালাতে ভালো হইব। তারপরেও যদি কোন আমি খারাপ, তো আমি কি করতাম? আর তারপরেও যদি বলেন আমি শান্তিপ্রিয় মানুষ না, কিছু করার আছে? করো।
বন্ধু আরে কর তোমার মনে যাহালয় করো। জি একদিন তুমি পড়বে ধরারে বন্ধু, এ জীবনের বিচার যেদিন হয়, বিচার হবে নি, হইলে হবে, ওই দিনেই সব ফয়সালা হবে। দরকার নাই আমি যাওই কিছু পড়ছি, এখনো পড়ি, প্রত্যেক দিন পড়ি, আমি কোনো কাজ করি না, আমি পড়া বুঝছি, দরকার নাই। তোমরা পড়া বুঝছো, দরকার কি? দরকার মিটিং, কি দরকার মিছিল, কি দরকার যুদ্ধ, কি দরকার জিহাদ করো। আমি বুঝছি দরকার নাই, বাস আমি চুপ করে বসে রয়েছি। তোমরা যেটা বুঝছো ওটা করো। লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, অর্থাৎ এমন কাজ কইরো না যেই কাজ করলে মানুষের অশান্তি হয়, যেই কাজ করলে মাখলুকের অশান্তি হয়, এই কাজ করো না। আচ্ছা কয়দিন পরে পরে আমগো দেশে হরতাল দেয় না দেয় না? হরতাল দিলে মানুষের শান্তি হয়? হ্যাঁ, এটা শিখাইছে কারা এত করে? গাড়ি ঘোড়া যানবাহন সব বন্ধ করে দেবো, দোকানবাট খুললে হ্যাঁ লাঠি বেন্দা দিয়া বেড়ে গেলাম, এটার নাম ওই তো হরতাল। এটা তো করে শিখাইছে কারায়? এতে কি কোনো মানুষের কষ্ট হয় না হয় না? স্বাভাবিক কষ্ট, স্বাভাবিক কষ্ট। সুবহানাল্লাহ। আরে ভাই কি দরকার? তোমার ঘোষণা তুমি কইরা দাও, এটা সত্য, এটা হক, এটা ন্যায়, মানলে কেউ মানবে, না মানলে নাই। আল্লাহ আল্লাহ, যাক আমার কথাই যে আপনাদের মানতে হবে এমন কোনো কথা না তো। আমি বলতে আছি আমি যেটা বুঝি। কিরে আলামিন, তোর মনে যে এটা চাই যে রে তোর বড় আলেম মনে হয় তুই আরে মানবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপারে নে। বুজুর্গে কি কোন যারে হ্যাঁ বিমুসাইতির, ঠিক আছে যা যা। যারে বড় আলেম মনে হয় যে তিনি এই জমানার শ্রেষ্ঠ আলেম, যা তুই ওরে গিয়া মান। ওই সেইটা কয়টা কর, মিছিলের কথা কইলে মিছিল কর, মিটিংয়ের কথা কইলে মিটিং কর, আগুন লাগানোর কথা কইলে আগুন লাগাই দে, ইডাল দেওয়ানোর কথা কইলে ইডাল দে, ডিল দেওয়ানোর কথা কইলে ডিল দে, মানুষের গ্লাস ভেঙে গেলা, মানুষের দোকান ভেঙে গেলা, মানুষের ইডা ভেঙে গেলা, মানুষের ওইটা ভেঙে গেলা, গাড়ির গ্লাস ভেঙে গেলা, হ্যাঁ কর। এর পাশাপাশি হত্যাও চলছে, কর। আল্লাহ মালিক, আমি জানি না সিরাতে মুস্তাকিম কোনটা, তুমি দয়া করে আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হরতাল দিলে দেশে শান্তি হয়? হরতালের চেয়ে বড় কিছু দেয় না? কি? অসহযোগ আন্দোলন। হ্যাঁ, তারিখ মারিক নেই, আজগারতে গাড়ি ঘোড়া অফিস আদালত দোকানপাট সব বন্ধ অনির্দিষ্টকালের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক জালেমরে নামাইবার জন্য ক্ষমতার থেকে অসহযোগ আন্দোলন। তাহলে তুই মনে হয় একবার আল্লাহর ওলি। তুই যেহেতু অসহযোগ আন্দোলন দিয়ে তুই দিছ যে অনির্দিষ্টকালের জন্য গাড়ি ঘোড়া বন্ধ, দোকানপাট বন্ধ, শহর নগর অফিস আদালত বন্ধ, তাহলে তুই ধরবেশ না? এখন তোর চেলা চামুন্ডা যারা আছে শহরে নগরে ছিটাইয়া দিলি যে খুললে ভেঙে যাবি, বাস 2টা গাড়ি বাংলে এই খবর যাই পাইব, এই 1 কোটি টাকা দামের গাড়ি আর বার করবো? কি দরকার আছে? থাক, 2 মাস না হয় ব্যবসা না করমু, আগে যে গেলে কামাই করছে এগুলোই খাই কয়েকদিন, গাড়িটা নষ্ট করে লাভ নাই, দোকান আর খুললে লাভ নাই। করো করো, খোদার হুকুম হলো লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা কি বলে? ফাসাদ করি না, ফাসাদ করি না। কইরে ফকির, আমরা ফাসাদ করি না, আমরা ফাসাদ দূর করি। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহ, আমরা ফাসাদের বিপরীত শব্দ হইল সালাহ। তাফসীরে বাইজুবিতে লেখা, তাফসীরে বাইজুবিতে এটাই লেখা, ফাসাদের বিপরীত শব্দ সালাহ। আল্লাহ না করছে জমিনে ফাসাদ করবে না, তারা বলে এটা তোমাদের ফাসাদ না, এটা সলাহ। সলাহুন, সাদ জবর স, লাম আলিফ জবর লা, হা 2 পেশ হুন, সলাহুন, এটা আমাদের সলাহ, অর্থাৎ শুদ্ধ করতেছি, সব ঠিকঠাক করতেছি, অশান্তি দূর করতেছি, ফাসাদ দূর কইরা শান্তি আনতেছি। লা তুফসিদু ফিল আরদি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা জমিন ঠিক করি, জমিনের নৈরাজ্য দূর করি, অসাম্য দূর করে সাম্য আনতেছি, সমন্বয় করতেছি। হ্যাঁ, কি করতেছি? সমন্বয় করতেছি, সাম্য আনতেছি, অসাম্য দূর করতেছি। আল্লাহ জানে কতটুকু করবে আর কতটুকু হবে আর কতটুকু ফলাফল কি দাঁড়াবে, আল্লাহু আলাম বিসওয়াব। কিন্তু আল্লাহর হুকুম লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ করো না। ওরা বলে না, আমাদেরটা তো ফাসাদ না, আমাদেরটা সলাহ। তাইলে সলাহুন শব্দটা ফাসাদুনের বিপরীত। ফাসাদ করলে সলাহ চলে যায়, আর সলাহ করলে ফাসাদ চলে যায়। বাইরে কোরআন অনেক স্বাদের জিনিস, অনেক স্বাদের জিনিস। পদ্মা নদীর ইলিশ খুব স্বাদের জিনিস, কোরআন মনে হয় ইয়াতে কম স্বাদ। হ্যাঁ, আপেল আঙ্গুর স্বাদের জিনিস, কোরআন মনে হয় এর চেয়ে কম স্বাদ। আসলে তুমি বুঝুই নেই। টাকার বান্ডেল লগে থাকলে খুব ভালো লাগে, শান্তি লাগে, কোরআন থাকলে এর চেয়ে শান্তি কম লাগবো?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে বেড়া, সত্যিকারে একটু দুনিয়ার দিকে চাইয়া দেখ, কয়টা কোরআনওয়ালায় বান্ডেলওয়ালার কাছে গেছে আর কয়টা বান্ডেলওয়ালায় কোরআনওয়ালার কাছে না গেছে। খালি শুধু এই জমানায় না, সকল জমানায়, সকল জমানায়, সকল জমানায়, সকল জমানায়, সকল জমানায়, সকল জমানায়, সর্বকালে, সর্বযুগে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।